এই জন্য মেরে দোস্ত, আমাদের বাপের পরিচয় আছে, আমাদের দাদার পরিচয় আছে, তোমাদের বাপের পরিচয় নাই, তোমাদের দাদার পরিচয় নাই। এই জন্য তোমার বাপ দাদা বানর ছিল, আমার বাপ দাদা মুসলমান ছিল, আমার বাপ দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাপ দাদা হযরত আদম সফিউল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? এই জন্য মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আধ্যাত্মিক পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, মানুষকে কালেমার দাওয়াত দিতেছে। লম্বা ঘটনা, কালেমার দাওয়াত দিবে তো মা হালিমা, আরবের একটা প্রচলন ছিল যে নবজাতক বাচ্চাকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হয়। বলেন যে ঢাকা, গাজীপুরের লোক আছে না ভাই, সকল জেলার লোক, সকল বিভাগের লোক আছে, যার দরুন গাজীপুরের মধ্যে ভাষার হজবরল, খিচুড়ি মার্কা ভাষা। কেউ গাজীপুরের ভাষা, কেউ রংপুরের ভাষা, কেউ দিনাজপুরের ভাষা, কেউ শহীদপুরের ভাষা, এরকম ভাষা, বিভিন্ন ভাষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করানোর জন্য তায়েফে পাঠাবেন। তো তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া আসলেন। যখন আসলেন, ওনার ঘোড়াটা অত দ্রুত যাইতো না, আস্তে আস্তে আসলেন। তো মানুষ বলতো, হালিমা তোমার ঘোড়া এত দুর্বল যে তুমি আস্তে আস্তে আসতেছো। আসার পরে সকলেই দেখলো যে মক্কার মধ্যে টাকাওয়ালা ধনী ব্যক্তিকে, তার বাচ্চাকে সবাই নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, স্বামী হে, আমরা তায়েফ থেকে এসেছি, আমরা খালি হাতে ফিরে যাব না। আমরা যাওয়ার সময় একটা বাচ্চা নিয়ে যাই, মাইনা যতটুকুই পাই না কেন একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাই। সকলেই তো বড়লোক ধনী বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের দরজা খুলে গেল। হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যখন তার উটনির উপরে উঠলেন, উটনিটা এত দ্রুতগামী হয়ে গেল, সকলকে পিছে ফেলে হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা সবার আগে চলে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বরকত কার ভাই? আল্লাহ রাসূলের বরকত। আল্লাহ দিয়েছেন, কাকে দিয়েছেন? গরিব হালিমাতুস সাদিয়াকে। হালিমায়ে সাদিয়া বাড়িতে গিয়ে দেখে তার উটনির ওলানে দুধ ছিল না, উটনির ওলানটা দুধে ভরে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূরণ হলো। উনি হিরা পাহাড় পর্বতে গিয়ে মুরাকাবা মুশাহাদা করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলল, ইকরা। উনি বললেন, মা আনা বিকারি, যে আমি তো পড়তে জানি না। আবার জিবরিল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ বলো ইকরা। উনি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বুকের মধ্যে ধরে আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার উনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াতের পথ খুলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সাফা পাহাড়ে গিয়ে, সাফা পাহাড়টা এখন গ্লাস দ্বারা আবৃত করা, পাহাড় কেটে সাফা মারওয়া, এই পাহাড় কেটে গ্লাস দিয়ে আবৃত করে দিয়েছে। এই পাহাড়ের পাদদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা যখন বললো তো সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভর্ৎসনা করলো, গালিগালাজ করলো। একদিন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মানো, বুঝো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিককে এত পরিমাণ মারপিট করলো, আবু বকর সিদ্দিকের এই চেহারা ভুলে গেল, চেনা যায় না এটা কি আবু বকর না অন্য কেউ। আবু বকর বেহুশ হয়ে গেল। মেরে দোস্ত, আবু বকর এমন মারপিট খেলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালগুলো খুলে গেল, চেনা যায় না যে আবু বকর কি না অন্য কেউ। আবু বকর যখন হুঁশ হয়ে আসলো, উনি আসা মাত্রই বলল, আমার হাবিব কেমন আছে?
আমার হাবিবের কাছে নিয়ে যাও, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখব। অনেক আত্মীয় স্বজন এসে বলল, আবু বকর তুমি যে মুহাম্মাদের জন্য মারপিট খাইলা, যে মুহাম্মাদের জন্য তুমি তোমার গালমুখ ফুলে গেল, সেই মুহাম্মাদের নাম তুমি ছেড়ে দিবা না? তখন উনি ওয়াদা করলো, যতক্ষণ না আমার নবীর, আমার প্রিয় হাবিবের নূরানি চেহারা দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানিও পান করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির কাঁধের মধ্যে হাত দিয়ে হেসরিয়ে হেসরিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় গিয়ে পৌঁছলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের এইরকম ফুলা চেহারা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আবু বকর তুমি কি অবস্থা তোমার? তোমার তো গাল মুখ ফুলে গেছে আবু বকর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের এই চেহারা দেখে আসমানের দিকে তাকাইয়া বলে, আসমানের মালিক আল্লাহ, তুমি আমার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানি করলো, নিজের শরীর থেকে রক্ত ঝরাইলো, আল্লাহর কাছে দোয়া করলেন, এই দিন আমরা রেডিমেড দিন পেয়েছি। এই দিনের জন্য নবী দান নবী মুবারক শহীদ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার মধ্যে হেলমেটের রড ঢুকেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। যে তায়েফের ময়দানে পাহাড়ে দায়িত্বশীল ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটি অনুমতি দেন তাহলে এই নাখান্দাদেরকে, এই পাগলদেরকে দুই পাহাড়ের মাঝে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ফেরেশতারা থামো, তোমরা বোঝো না আমার এই গুনাহগার উম্মতরা এরা হয়তো মুসলমান হবে না, তার সন্তানেরা মুসলমান হবে, তার সন্তানেরা মুসলমান হবে না, নাতিরা মুসলমান হবে। এই হলো দয়ার নবী, মায়ার নবী, যিনি ইসলামের জন্য মায়ার নবী, দ্বীনের জন্য মায়ার নবী, গাছের জন্য মায়ার নবী, মাছের জন্য মায়ার নবী, আকাশের জন্য মায়ার নবী, কীট পতঙ্গের জন্য মায়ার নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সারা বিশ্বের জন্য রহমতের নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আমাদেরকে তো অনেক আমাদের শুকরিয়া আদায় করতে হবে বারবার। কেন জানেন? যদি আপনি হিন্দু ধর্মে যান তো হিন্দু ধর্মের মধ্যে দেখবেন নবীর কথা আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের মূলত ওরা 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ওদের যুগ হলো 4টা: সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন হলো কলির যুগ। আমরা বলি যে শেষ যুগ, বলেন আমরা শেষ যুগ বলি না, আর হিন্দুরা বলে কলির যুগ। এখন কিন্তু শেষ যুগ তথা কলির যুগ চলতেছে। হিন্দুদের ধর্মের ঋগ্বেদে বলা হয়েছে যে শেষ জমানায় একজন নবী আসবে যার নাম হবে নরাশংস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নরাশংস অর্থ হলো প্রশংসিত, আর আরবিতে বলা হয় মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর মায়ের নাম, বাবার নাম হবে বিষ্ণু যশ। এটা হলো সংস্কৃত ভাষা, যার বাংলা হলো মালিকের দাস, এর আরবি হলো আব্দুল্লাহ। আপনার আমার নবীর নাম, বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ। আর শেষ নবী, হিন্দুদের ভাষায় বলতেছি, শেষ কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি। এটা হলো সংস্কৃত ভাষা। সুমতির বাংলা হলো নিরাপদ, আর আমাদের এই নিরাপদ শব্দের আরবি হলো আমেনা। আমেনা অর্থ নিরাপদ। ভাই কি বলেন? আমেনা অর্থ নিরাপদ। এখন জন্মগ্রহণ করবে কখন? তো বলে যে মাধব মাসের শুল্ক পক্ষের 12 তারিখে। মাধব মাস মানে রবিউল আউয়াল মাস। শুল্ক পক্ষ 4কে 2 ভাগ করা হয়। প্রথম 15কে শুল্ক পক্ষ, দ্বিতীয়কে বলা হয় কৃষ্ণ পক্ষ। তো প্রথম আমাদের নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ রে? মতভেদ আছে তো 12 তারিখ প্রসিদ্ধ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাধব মাসের শুল্ক পক্ষের 12 অর্থ কি? 12 মানে 12 তারিখ দুনিয়ায় আগমন করবেন। এজন্য হিন্দুদের ধর্মগ্রন্থে আছে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ ইনুতি ত জপি নাম মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত,
শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, সকল ধর্মের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এজন্য আল্লাহকে শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই করে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, লা ইলাহা হরতি পাপম, মানে বলতেছে সংস্কৃত ভাষায় বলা হয় লা ইলাহা হরতি পাপম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা পরম পদম, যদি আল্লাহ থেকেই থাকে তিনি হলেন এক অদ্বিতীয়। এটাই আল্লাহ সূরাতুল কাউসারে সূরা ইখলাসে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন না, কারোই জন্ম দেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহ নাস্তি কিঞ্চন, যদি কোনো ব্যক্তি গাছের পূজা করে, মাছের পূজা করে আর মূর্তি পূজা করে, তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম ছাড়া আর কোনো কিছু না। আপনার আমার নবীর কথা বহু জায়গায় আছে, হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র ও আল্লাহ জিষ্টম আল্লাহ রসুল মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখানে নবী মুহাম্মদের নাম আছে। এজন্য ভাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, তার ধর্ম তার দ্বীনকে বজায় রাখার জন্য যা কিছু প্রয়োজন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জায়গায় এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। আল্লাহর পরে যদি আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবকে, সবাইকে বলতে হবে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আজকে দুনিয়ায় আছে না নাই? নাই। উনি দুনিয়ায় আছেন না নাই? নাই। তাহলে উনি যেহেতু শ্রেষ্ঠ মানব, পৃথিবী থেকে চলে গেছেন, আমরা কি থাকতে পারবো? আমাদের থাকার জায়গা না, এটা থাকতে কেউ পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে নাই, আমরাও পারবো না। এজন্য ভাই আমাদের আমল করতে হবে। কবর ডাক দেয় প্রত্যেক দিন 5টা আওয়াজ করে যে আমি হলাম একাকীর ঘর, তোমরা আমার কাছে আমল নিয়ে আসো। আমল হলো যে আমাদের নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআন আবার কবর ডাক দিয়ে বলে আমি 7 বিশ্বর ঘর, এখানে 7 বিশ্ব দংশন করবে, তোমরা ঔষধ দিয়ে আসো। ঔষধের নাম হলো দান সদকা। কবর আবার ডাক দিয়ে বলে আমি একাকীর ঘর, এখানে সাথী নাই, সাথী নিয়ে আসো। সাথী হলো রাতের বেলার নামাজ। এইরকম কবর ডাক দিবে আর বলবে তোমরা যেখানেই থাকো না কেন আমল ছাড়া কবরে আসিও না। এজন্য ভাই আমরা আমল করব। আমল ছাড়া ভাই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আরে কিসের গাড়ি, কিসের বাড়ি, সব কিছু ছেড়ে 3.5 হাত মাটিতে যেতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন সবাই, পারেন না? একটু চোখটা বন্ধ করে মুরাকাবা করে বলেন না, চোখ দিয়ে পানি চলে আসবে। 1 ফোঁটা পানি যদি নবীর মোর মাহফিলে ফলাইতে পারেন, আরে ভাই আপনার 1 ফোঁটা পানি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, কৃষ্ণ গহ্বর, ছায়াপথ, কৃষ্ণ গহ্বর সহ সবকিছু সেট করে আলাহুল আম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু বলেছেন সব কিছু সেট করে আল্লাহ পাকের সামনে একটা খুঁটি আছে, যে খুঁটির নাম হলো তৈয়ব। ওই তৈয়ব নামক খুঁটিতে গিয়ে আপনার চোখের পানি টাচ করবে। তো ওই খুঁটিটা এবার লড়তে থাকবে। আল্লাহ বলবেন এই তৈয়ব লড়ো কেন? তো ওই খুঁটিটা বলবে যে আল্লাহ নবীর মোড়ে, নবীর মাদ্রাসার মাহফিলে আমরা তোমার এক বান্দা কান্নাকাটি করছে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে, সেই পানিটা সবকিছু ছেদ করে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলাহুল আমর ওয়াল খালক, দায়রায়ে ইমকান, দায়রায়ে জিলাল, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সবকিছু ছেদ করে যখন ওই তৈয়বকে টাচ করলো, তৈয়ব লড়তে থাকে। আল্লাহ বলবে থামো, তোমার কি কথা বলো। তো তৈয়ব নামে খুঁটি বলবে নবীর মোড়ে, নবীর মাদ্রাসার মাহফিলে এক বেটায় কাঁদছে, আমি সেই চোখের পানি আমাকে টাচ করছে, এখন ওই চোখের পানি যা বলে তা শোনো। তো বান্দা যা কিছু বলে চোখের পানি ফলাইবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওই বান্দা তো বলছে তার ছেলের সরকারি চাকরি দরকার। তো আল্লাহ বলবে ঠিক আছে আমি দেখতেছি। আবার বলবে আল্লাহ তার মা কবরবাসী, তার জান্নাত দরকার।
আল্লাহ বলবে ঠিক আছে আমি তাও দেখতেছি। যখন বড় ব্যক্তিরা, বড় কেউ দুনিয়ার হাইসিয়াতে, আপনি গেলেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানকে বললেন একটা আমার ডিপটিবল দরকার, তো বললো যে ঠিক আছে দেখতেছি। বড়দের দেখতেছি মানে আচ্ছা নিশ্চিত দিয়েই দিবে। আল্লাহ যখন বললো দেখতেছি, আল্লাহ পাক ওই চোখের পানিকে কবুল করে, ওই বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে ওই বান্দাকে সান্ত্বনা দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে আমাদের আগে দেখতাম মুরব্বীরা, শুনছি আমরা যে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দুই হাঁটু আসন দিয়ে বসে তারা বলতো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতো আর চোখ দিয়ে পানি ছেড়ে দিত। এইরকম মানুষ যারা পান্তা ভাত খেয়ে সারা জীবন কাটিয়েছে, আরে ঘরের মধ্যে এসি ছিল না, ঘরের মধ্যে ফ্যান ছিল না, আর শরীরের মধ্যে দামি পোশাক ছিল না, কিন্তু খেটে খাওয়া মেহনতি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে। খোঁজ নিয়ে দেখবেন হয়তো জান্নাতে দেখতে পারবেন। অনেক আলেম ওলামার আগে তারা জান্নাতে গিয়ে বসে আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরবে দোস্ত, চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন আরে জাহান্নাম তো সবগুলোকে আগুনে জ্বলিয়ে ভস্ম বানায় দেয়, কিন্তু একটা ডিব্বে দেখা যায়, বোতল দেখা যায়, এটা কিসের বোতল? তো জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার গুনাহগার উম্মতরা যে যখন কান্নাকাটি করেছে এই পানিগুলো সংরক্ষণ করে আল্লাহ পাক জাহান্নামে রেখেছে। যদি ওই বান্দা কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই পানি জাহান্নামে ছিটা দেবে, আর ওই জাহান্নামের আগুন 1000 কোটি মাইল দূরে চলে যাবে, আর এই বান্দার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেখেন, আজকে তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফালাবেন, দেখবেন সারাদিন ভালো লাগবে। মাঝে মাঝে মনে হবে ভালো লাগে কে, ভালো লাগে কে, ও আজকে তাহাজ্জুদ পড়ছি আর চোখের পানি ফালাইয়া তো মালিকের দরবারে কাঁদছি। এই তো চোখের পানি ফালাইয়া কাঁদতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়াই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু মুরাকাবা করেন, আপনার মাকে আপনার বাবাকে যখন সাজিয়ে দিলেন, 3টা কাপড় পরাইলেন, 5টা কাপড় পরা হলো, তখন কিভাবে জানাজায় নিয়ে গেলেন? মাঠের মধ্যে গিয়ে যখন আপনাকে বলা হলো তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, একটু বক্তব্য দাও, তো খেয়াল করে দেখেন না, আপনি দাঁড়িয়ে হাউমাউ করে কাইন্ডে দিয়ে বললেন যে ভাই কি বলবো, আমার কলিজার ঢল, আমার কলিজার টুকরা মা জননী আজ দুনিয়া থেকে চলে গেছে, আমার কিছু বলার নাই। ও এলাকাবাসী, তোমরা আমার মাকে মাফ করে দাও, তোমরা আমার বাবাকে মাফ করে দাও। ও মেরে দোস্ত, তো তাহাজ্জুদে উঠে এইরকম আল্লাহর দরবারে মায়ের মৌতের ঘটনা কি হয়েছিল, বাবার মৌতের ঘটনা কি হয়েছিল, প্রথম আপনি যখন মায়ের মৌতের ঘটনা শুনলেন, হাউমাউ করে দৌড়ে এসে দেখলেন বাড়ির পাশে মুরব্বীরা চেয়ার নিয়ে বসে আছে, তো আপনার বুঝার বাকি থাকলো না কলিজার টুকরা মা দুনিয়ায় নাই। এইরকম একটা মুরাকাবা করবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আরে মেরে দোস্ত, চোখের পানি, নাকের পানি একাকার হয়ে দাড়িতে পড়বে, দাড়ি ভিজে বুকের মধ্যে পড়বে, বুক ভেজবে, দাড়ি ভেজবে, নাক ভেজবে, কোল ভেজবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, নবীর নূরের বান্দারা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলেছে, আমি তার কলিজার টুকরা মা বাবার জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।